যেখানে শেষ মনে হয় আসলে সেখান থেকেই শুরু হয় আল্লাহর কুদরত। যেখানে মানুষ বলে এবার সব শেষ, সেখানেই আল্লাহ বলেন আমি আছি। এখন দেখো কেমন বদলে যায় জীবন। তুমি যা ধরতে পারো না, তুমি যা বুঝতে পারো না, তোমার সব দুশ্চিন্তার পিছনে আছে এক মহা পরিকল্পনা। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান। এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় দুঃখ কষ্ট আমাদেরকে শেখায়। এজন্য মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা যাই আসুক কখনোই সে ভেঙে পড়ে না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে আল্লাহর উপর। কারণ মুমিন জানে রাত যত গভীর, অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনিয়ে আসে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারানোর কিছু নাই। কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় আছেন, ওই সমস্যার সমাধানও আছে। এই পৃথিবীতে আল্লাহ এমন কোনো সমস্যা দেননি যার কোনো সমাধান নেই। আল্লাহ কখনো চাবি না বানিয়ে তার তালা বানাননি। তালা যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছেন আল্লাহ। আল্লাহ এমন কোনো রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা নেই। এই জন্য আল্লাহ বলেন দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটা এরকম। দেখবেন তারাবি নামাজ 20 রাকাত যখন পড়তে যান, পড়তে কষ্ট লাগে না? হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কিন্তু 20টা রাকাতে যখন শেষ করে মসজিদ থেকে বের হন তখন একটা আনন্দ আসে না? কষ্ট করে পরীক্ষার প্রিপারেশন নিলেন, আপনি কয়েক মাস ধরে পড়লেন, ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আসে না? সারাদিন রোজা রাখলেন রমজানে, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন ঠান্ডা শরবতটা খান তখন একটা শান্তি আসে না? তাই আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা নিরাশ হব না, ধৈর্য হারা হব না। আমরা বিশ্বাস রাখবো আল্লাহর উপর, ধৈর্য ধরবো আল্লাহর উপর। তিনি আমাদের শেষটা সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ।